আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আরেকটা খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব আলুর ডাল। তো এই আলুর ডালটা রান্না করতে আমার যা যা লাগছে, তো এখানে আমি 6টা মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে এভাবে ভালো মতো ঠান্ডা হওয়ার পর এভাবে একটা কিছু দিয়ে, মানে আপনার গ্লাস বা বাটি অথবা এরকম একটা কিছু থাকলে সেটা দিয়ে একটু আলুটাকে চটকে নেবেন আর সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে খুব ইজি হবে রান্না করতে। তো ঠান্ডা পানি দিলে একটু বেটার হয় প্রথম দিকে, তারপরে আপনি গরম পানি ইউজ করতে পারবেন। তো এই তো আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তো আলুটাকে ম্যাশ করে এখন আমি আর একটু গরম পানি অ্যাড করে দিলাম। তো এটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো ম্যাশ করে এটাকে আমি এক পাশে রেখে তারপর বাকি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখে নিই। তো এগুলো আলুর ডালটা রান্না করতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন নেই। তো এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি আর খুবই সামান্য এক টুকরো আদা নিয়েছি। আর টমেটো অল্প একটু দিব, যেহেতু আমার লেবুটা বাসায় নেই। তো টমেটোটা হচ্ছে অপশনাল, তবে লেবুর 1 কোয়া বা 1 চামচের মতো রসটা দিলে খুব ভালো হয়। তো এই তো পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই কুচি করে নিচ্ছি প্রথমে। আর টমেটোটাও দিব, কাঁচামরিচ অ্যাড করব আর ধনেপাতা অ্যাড করব। তো সেগুলো আমি পরে একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ সব কিছুই আসলে রেডি করে নিচ্ছি একসঙ্গে। তো রেডি করে রান্না যখন বসাবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে রান্নাটা আমি কিভাবে করছি। তো অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি আজকে একটু ভিন্নভাবে করছি, দেখলাম যে কেমন হয়। তো যেভাবেই রান্না করেন না কেন খুবই মজা হয়। তো এই রান্নাটাতে বিশেষ করে আপনারা সরিষার তেলটা অ্যাড করবেন। তো এখানে আমি মাস্টার্ড অয়েল বা সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলের মধ্যে আস্ত জিরা অ্যাড করেছি 1 চা চামচের মতো। তো এখন আমি কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর তারপর আলুগুলোকে যে আমি ম্যাশ করে রেখেছিলাম বা চটকে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দিব। আর এর সঙ্গে আগে আমি সল্ট অ্যাড করে দিলাম, পরে যদি আরও লাগে তো দিব। আর এখানে কিন্তু হলুদটাও অপশনাল, আমি খুবই সামান্য একটু হলুদ অ্যাড করেছি, হলুদটা না দিলেও হয়। যেহেতু আলুর ডাল, এটাতে সামান্য হলদেটে ভাব না থাকাই ভালো, যেহেতু আলুটার মধ্যেই কিন্তু হলুদ ভাব আছে। আর টমেটো যেহেতু অ্যাড করেছি তাই একটু লালচে হবে। আর এর সঙ্গে আমার মনে হলো যে একটু ঘি দিলে কেমন হয়, তো সামান্য পরিমাণে হাফ টি স্পুনেরও কম আমি এখানে ঘি অ্যাড করেছি। মনে হলো যে একটু গ্রান আসবে। আসলে এটাও অপশনাল, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন বা বাদও দিতে পারেন। তো আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা কাঁচামরিচটা পরেও দিতে পারেন। যেহেতু আলুটা সিদ্ধ করা তাই বেশি সময় লাগবে না, তাই ভাবলাম যে আগেই দিয়ে দিই। তো এই তো আলু ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে আরেকটু গরম পানি অ্যাড করে দিলাম। আসলে একটু জাল করে নিতে হবে, একটু মোটামুটি 5 মিনিটের মতো, বা আপনারা চাইলে একটু বেশিও ঘনত্ব করতে চাইলে ঘন করে নিতে পারেন। তো আমি আবার টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করলাম আর সামান্য একটু ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। তো মশলার মধ্যে কিন্তু আমার এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো নামানোর আগে আমি আবার একটু ধনেপাতা অ্যাড করে চুলাটা বন্ধ করে দেব। আর পানিটা আর একটু কমে আসলে একটু ঘন টাইপের হবে, খুব পাতলা করতে যাবেন না। আর চেষ্টা করবেন এর মধ্যে লেবুর রসটা দেওয়ার জন্য, লেবুর রসটা দিলে খুবই টেস্ট হয়। তো আমার আলুর ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে আরও কিছু ধনেপাতা অ্যাড করে চুলাটা এখন বন্ধ করে দেব। আর এই ডালটা খুবই সুস্বাদু খেতে। এই ডালটা আপনারা ভাত অথবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।